সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শিমুলিয়া ডিগ্রি কলেজের অর্থনীতির প্রথম বর্ষের আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এর আগের ক্লাসে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক বা দিক নির্দেশমূলক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করা হয়েছিল। আজকে আমি ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। তো ইসলামী অর্থব্যবস্থা আসলে প্রথমে তোমাদেরকে জানতে হবে যে এর সংজ্ঞা কী। আসলে ইসলামী অর্থব্যবস্থা এই অর্থব্যবস্থা আসলে আল্লাহ প্রদত্ত। তোমরা জানো যে কোরআনে আছে যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন বিধান, যে আমরা ইংরেজিতে বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তো ইসলাম যেহেতু কমপ্লিট একটা জীবন বিধান, সেজন্য একটা জীবন বিধানের অন্যতম একটা অংশ সেটা হলো অর্থনীতি। তো ইসলামের এই জীবন বিধানে ইসলামী অর্থব্যবস্থাও এটা স্বীকৃত। তো তোমরা জানো যে ইতিপূর্বে ক্লাসে তোমরা জেনেছো যে পুঁজিবাদী অর্থব্যবস্থা বা ক্যাপিটালিস্টিক ইকোনমি এটা আসলে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা এরকম দেশগুলোতে এটা প্রচলিত রয়েছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা রাশিয়া, চীন সহ অনেকগুলো দেশে এটা প্রচলিত রয়েছে। এবং মিশ্র অর্থব্যবস্থা আমাদের দেশ ভারত, পাকিস্তান সহ অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে এটা প্রচলিত রয়েছে। আর ইসলামী অর্থব্যবস্থা বিশেষ করে মিডল ইস্টে অনেকগুলো দেশে ইসলামী অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। আমাদের বাংলাদেশেও তোমরা জানো যে এখানে ইসলামী ব্যাংক অন্যতম একটি ব্যাংক, যারা ইসলামের শরীয়ত মোতাবেক পরিচালিত করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা তোমাদের সামনে আলোচনা করব। তুরস্কের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সাবা ইলদিন জাইন তুরস্কের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সাবা ইলদিন জামিন তিনি ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, ইসলামী অর্থব্যবস্থা হলো ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানুষের অর্থনৈতিক সমস্যা এবং তার আচরণগত সংঘবদ্ধ বিশ্লেষণ এবং অধ্যয়ন নিয়ে আলোচনা করে যে অর্থব্যবস্থা, সেটাই হলো ইসলামী অর্থব্যবস্থা। তো ইসলামী অর্থব্যবস্থা তিনি মানুষের অর্থনৈতিক সমস্যার সাথে সাথে তিনি মানুষের আচরণ এবং অধ্যয়নের কথা উল্লেখ করেছেন। আসলে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, এজন্য অধ্যয়নটাই আসলে পূর্ব শর্ত। অধ্যয়ন ছাড়া ইসলামী অর্থব্যবস্থা এটা বোঝা যায় না। তো এছাড়া ডক্টর এম এ মান্নান ইনিও ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, আসলে ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান, যে বিজ্ঞান মানুষের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে। তো এছাড়া ডক্টর মানজের ইনিও অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দিয়েছেন। ডক্টর মানজের কাপ বলেছেন যে ইসলামী অর্থব্যবস্থা এমন একটি অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় যে ইসলামের আইন এবং ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতি থাকবে এবং দেশের অধিকাংশ মানুষ ইসলামী অর্থব্যবস্থা বা ইসলামের আদর্শে বিশ্বাস করবে এবং এই অধিকাংশ মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী তাদের
বা বিশ্বাস অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে। তাহলে কি হলো, ডক্টর মানজের কাফ তিনি বলেছেন যে ইসলামী অর্থব্যবস্থা এমন একটি অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থা ইসলামের আইন এবং ইসলামী বিভিন্ন সংগঠন সংস্থার উপস্থিতি থাকবে এবং সাথে সাথে দেশের অধিকাংশ মানুষ ইসলামের প্রতি বিশ্বাস করবে এবং তাদের বিশ্বাসের আলোকে তাদের জীবন পরিচালনা করবে। এটাই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। আসলে ডক্টর মানজের কাফ অত্যন্ত বাস্তব ভিত্তিক একটি সংজ্ঞা দিয়েছেন যে ইসলামী অর্থব্যবস্থা যে শুধু কিতাবে লেখা থাকবে সেটা না। ইসলামী অর্থব্যবস্থা আসলে আর ইসলামটা আসলে ইসলামের একটা আদর্শ, এটা যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা আসলে মানুষের উপরে চাপাই দেওয়ার বিষয় নয়। আল্লাহ রাব্বুল বলছেন যে কাউকে জোরপূর্বক ইসলামে আনা যায় না। সেই জন্য একটা দেশের ম্যাক্সিমাম মানুষ যদি ইসলামের আদর্শে যদি বিশ্বাসী না হয়, ইসলামের প্রতি যদি অনুগত না হয়, তাহলে সেখানে আসলে ইসলামী অর্থব্যবস্থা চলতে পারে না। ঠিক এই দৃষ্টিকোণ থেকেই ডক্টর মানজের কাফ ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা দিয়েছেন। এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হলো ইসলামী অর্থব্যবস্থার উৎস কি। ইসলামী অর্থব্যবস্থার উৎস, ইসলামী অর্থব্যবস্থার উৎস ইসলামী অর্থব্যবস্থার উৎস হচ্ছে এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর হাদিস, তিন নম্বর ইজমা, চার নম্বর কিয়াস। তো তোমরা জানো যে আসলে শরীয়তের উৎসই হচ্ছে আসলে কোরআন, আর ইসলামী অর্থব্যবস্থার প্রধান উৎস হচ্ছে কোরআন। তো কোরআন শুধু আসলে তেলাওয়াতের জন্য না, যেটা আসলে আমরা তেলাওয়াত করে তারপর চুমু দিয়ে আমরা উপরে তাকে রেখে দিই, আসলে কোরআন সেজন্য নাজিল হয়নি। এই কোরআনটাই হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন বিধান, এই কোরআন। ঠিক এই জন্য ইসলামী অর্থব্যবস্থার প্রধান উৎস হচ্ছে কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। ইজমা হচ্ছে যে বিভিন্ন মুহাদ্দিস বিভিন্ন মুফাসসিরে কোরআন তারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে যদি কোনো সিদ্ধান্ত দেয় যেটা কোরআন এবং হাদিসে উল্লেখ নাই, সেটাই হচ্ছে ইজমা। যে মানুষের এমন কোনো সমস্যা পড়লো, নতুন কোনো সমস্যার সৃষ্টি হলো, যে সমস্যা কিভাবে সমাধান হবে, সলিউশন কিভাবে হবে, সেক্ষেত্রে একটা দেশের প্রখ্যাত নামি দামি যারা উলামা কেরাম আছেন, যারা মুফাসসির কেরাম আছেন, তারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দেয়, সেটা হচ্ছে ইজমা। আর কিয়াস হচ্ছে অতীতের বর্তমানে কোনো সমস্যা, সেই সমস্যা অতীতের এই সমস্যাটা কিভাবে মীমাংসা করা হয়েছিল, সেটাই হচ্ছে কিয়াস। অর্থাৎ অতীতের সমস্যার সমাধানের সেই বিষয়টাই, তার আলোকেই বর্তমানের সমস্যার সমাধানটাই হচ্ছে কিয়াস। তাহলে এই চারটি হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার উৎস। এরপরে আমি তোমাদের সামনে আলোচনা করব যে ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি। ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি, ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি। ইসলামী অর্থব্যবস্থা কিছু মূলনীতির উপরে ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত। তো এক নম্বর মূলনীতি হচ্ছে শরীয়ত। আগে আলোচনা করা হয়েছে আসলে শরীয়ত অর্থাৎ কোরআন হাদিসের উপর ভিত্তি করে ইসলামী অর্থব্যবস্থাটা প্রবর্তন করা হয়েছে। দুই নম্বর হচ্ছে সম্পদের মালিকানা। আসলে ইসলামের শরীয়তের নিয়ম অনুযায়ী, কোরআন হাদিসের বিধান অনুযায়ী সকল সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর এই সমস্ত সম্পদ, আমাদের ঘর বাড়ি ক্ষেত খামার, এগুলো আসলে সমস্ত এগুলোর মালিকানা হচ্ছে, যাবতীয় সম্পদের মালিকানা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। আর আমাদের জীবদ্দশায়, আমাদের এই জীবনকালীন সময়ে এইগুলো ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে মানুষ সেটা উত্তরাধিকার আমানত হিসেবে মানুষ ব্যবহার করবে। সেটা তাদের সম্পদের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, আর মানুষ হচ্ছে
তার মালিক আমানত। 3 নম্বর হচ্ছে জাকাত, উশুর, সদকা, এইগুলো হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার অন্যতম উৎস। 4 নম্বর হচ্ছে হারাম হালাল। হারাম হালাল অর্থাৎ আমাদের উৎপাদন, তারপরে উৎপাদিত দ্রব্যের ভোগ, এর ব্যবহার, এইগুলোর ক্ষেত্রে ইসলামের অর্থব্যবস্থা কোনটা হারাম কোনটা হালাল এইটা কিন্তু নির্দেশ করে, হালাল হারামের পার্থক্য সৃষ্টি করে। 5 নম্বর হচ্ছে যে সুদ, ঘুষ, মজুদদারি, কালোবাজারি, এইগুলো ইসলামী অর্থব্যবস্থা সাপোর্ট করে না। এগুলো ইসলামী ব্যবস্থা, এইগুলো ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই হলো ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি। এবার আমি তোমাদের সামনে আলোচনা করব ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য তোমাদের সামনে আলোচনা করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আসলে ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা তোমরা লাভ করতে পারবে। তো আমি তোমাদের সামনে এখন আলোচনা করব ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে জেনেছো যে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা। তো এই পুঁজিবাদী, সমাজতন্ত্র এবং মিশ্র অর্থব্যবস্থার যেরকম বৈশিষ্ট্য আছে, পাশাপাশি ইসলামী অর্থব্যবস্থারও আসলে কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য আলোচনার মাধ্যমেই একটা অর্থব্যবস্থা সম্পর্কে আমরা সম্যক এবং বিস্তারিত আমরা ধারণা লাভ করতে পারি। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আসলে শরীয়ত। ইসলামী অর্থব্যবস্থার ভিত্তি হচ্ছে আসলে শরীয়ত। ইসলামী শরীয়তের যে বিধিবিধান আছে, যে কোরআন হাদিস এবং ইজমা কিয়াস আছে, এটা ইসলামী অর্থব্যবস্থা কিন্তু এই গড়ে উঠেছে এই শরীয়তের উপর ভিত্তি করেই, যেটা ইতিপূর্বে মূলনীতির ভিতরে তোমাদের সামনে আমি আলোচনা করেছি। 2 নম্বর হচ্ছে সম্পদের মালিকানা। সম্পদের মালিকানা তোমরা জেনেছো যে ইসলাম অর্থব্যবস্থার মূলনীতি আলোচনা করা হয়েছে, তোমরা সেখানে জেনেছো যে সম্পদের মালিকানার ক্ষেত্রে আসলে ইসলামী অর্থব্যবস্থায় যাবতীয় সম্পদের নিরঙ্কুশ মালিকানা হচ্ছে, একচ্ছত্র মালিকানা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। তো আর এই সম্পদ ইহকালে মানুষের তাদের জীবন অতিবাহিত করার জন্য এই সম্পদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর ইসলামী শ্রম আইন। ইসলামী শ্রম আইন, ইসলামী অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী শ্রম আইন। কারণ শ্রমিকদের পরিশ্রমের উপরেই আসলে উৎপাদন নির্ভর করে। উৎপাদনের যে 4টি মূলনীতি আছে তোমরা জানো, যে ভূমি, সংগঠন, মূলধন এবং শ্রম। তো শ্রম হচ্ছে উৎপাদনের অন্যতম একটি হাতিয়ার, অন্যতম একটি উপাদান। এই ক্ষেত্রে ইসলাম কি বলে, কোরআন কি বলে? তোমরা জানো হাদিসে আছে যে আল্লাহ রসুল বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। এছাড়া কোরআনেও শ্রম আইন সম্পর্কে বিধৃত করা হয়েছে। কোরআনে বলা হয়েছে যে শ্রমিকরা যে উৎপাদন করে সেই উৎপাদন অংশ, সেই উৎপাদন লব্ধ, সেই উৎপাদনটা বাজার বিক্রি করে যে অর্থ হয় সেটাই হচ্ছে শ্রমিকের মজুরি। তো এই হলো বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত একটি শরীয়ত, তারপরে সম্পদের মালিকানা, ইসলামী শ্রম আইন, আর 4 নম্বর হচ্ছে হারাম হালাল। এই পয়েন্টটাও হারাম হালাল, এই পয়েন্টটাও তোমাদের সামনে আমি ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি আলোচনা করতে যাই তোমাদেরকে বলেছি। তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে হারাম হালাল আসলে সম্পদের উৎপাদন, সম্পদের ব্যবহার, সম্পদের ভোগ,
ইত্যাদি ক্ষেত্রে সুস্পষ্টভাবে যে ইসলামী অর্থব্যবস্থার যে উৎস রয়েছে কুরআন হাদিস এবং ইজমা কিয়াস, সেখানে আমাদেরকে বলে দেয় যে কোন দ্রব্য আসলে উৎপাদন করতে হবে। আসলে ইসলামী অর্থব্যবস্থায় ইচ্ছা করলে কোনো নেশাজাতীয় দ্রব্য উৎপাদন করা কখনোই সম্ভব না, বা নেশাজাতীয় কোনো দ্রব্য যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা উৎপাদন যেমনি করা যাবে না, সেটা ভোগ করাও সেটা বৈধ নয়। তো এই হচ্ছে আসলে ইসলামী শরীয়তের ইসলামী অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্য, যে 4 নম্বর যে পয়েন্ট হারাম হালাল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 5 নম্বর হলো সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা ইসলাম অত্যন্ত সুস্পষ্টভাবে মানুষের জীবনের নিরাপত্তা দান করে। তোমরা জানো যে ইসলামের যে তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন অর্ধবিশ্বের যখন খলিফা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি বলেছিলেন যে আমার রাষ্ট্রে যদি একটি কুকুরও যদি না খেয়ে থাকে তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আসলে এমনিভাবে তার খাদ্যের দিক থেকে, তার যে কোনো নিরাপত্তার দিক থেকে, তার আশ্রয়ের দিক থেকে, তার লেখাপড়া ইত্যাদি সব দিক থেকে ইসলামী অর্থব্যবস্থা মানুষদেরকে নিরাপত্তা দান করে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সামনে এখন যে আলোচনা করছি সেটা হলো ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য, আর এরপরে হচ্ছে অপচয় এবং বিলাসিতা। এটা আমি মুছে নিই, নাহলে পয়েন্টগুলো লিখতে পারবো না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অপচয় এবং বিলাসিতা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অপচয় এবং বিলাসিতা। ইসলাম কখনোই অপচয়, সম্পদের অপচয় করা এবং বিলাসিতা এটা কখনোই সাপোর্ট করে না। তো ঠিক তেমনিভাবে ইসলামী অর্থব্যবস্থায়ও এই অপচয় এবং বিলাসিতা এটার কোনো অংশ নাই। আসলে তোমরা যে হাদিসে বলা হয়েছে যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আর বিলাসিতা তো আসলে ইসলামী অর্থব্যবস্থায় এটা সাপোর্ট করে না। তারপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে মানব কল্যাণে অর্থ ব্যয়। মানব কল্যাণে অর্থ ব্যয়। যারা উপার্জনক্ষম নয় অথবা বেকার এবং যারা বয়স্ক মানুষ, তাদের নিরাপত্তার জন্য, তাদের কল্যাণের কিন্তু ব্যয় করার কথা বলা হয়েছে এখানে। এক্ষেত্রে তোমরা জানো যে জাকাত আদায় করা হয়, যে ধনীদের কাছ থেকে যে তাদের সম্পদের 2.5% নিয়ে গরিবদের ভিতরে দান করার ব্যবস্থা রয়েছে ইসলামী অর্থব্যবস্থায়। ঠিক তেমনিভাবে ওসর আছে যে কৃষিক্ষেত্রে যে সমস্ত পণ্য উৎপাদিত হয় তার শতকরা 10 ভাগ কিংবা শতকরা 20 ভাগ জনকল্যাণে ব্যয় করা হবে। ঠিক এছাড়া আছে সদকা, আছে আরও অনেকগুলো উপাদান আছে, আরও উৎস আছে যেগুলো থেকে জনকল্যাণে ব্যয় করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের সামনে আমি যে পয়েন্টটা আলোচনা করতে চাই সেটা হলো সম্পদের বন্টন। সম্পদের বন্টন। সম্পদের বন্টনের ক্ষেত্রে আসলে ইসলামী অর্থব্যবস্থা, ইসলাম তথা ইসলামী অর্থব্যবস্থা একটা ন্যায় বিচার বা ইনসাফের দৃষ্টিকোণ থেকে সম্পদের বন্টন করা হয়। যে আসলে ধনীরা যে দিন দিন ধনী হতেই থাকবে এবং গরিবরা যে আস্তে আস্তে সম্পদ হারিয়ে নিঃস্ব হতে থাকবে, এরকম একটা বিধান আসলে যেটা পুঁজিবাদী অর্থনীতি বা অন্যান্য অর্থব্যবস্থায় যেটা প্রচলিত রয়েছে, সেটা ইসলামী অর্থব্যবস্থায় আসলে নাই। যে সম্পদ আসলে ধনীদের কাছ থেকে জাকাতের মাধ্যমে, ওসরের মাধ্যমে, সাদগার অন্যান্যের মাধ্যমে গরিবদের কাছ থেকে গরিবের মধ্যে বন্টনের একটা বিধিবিধান এখানে আছে। তো আমি তোমাদের সামনে আসলে ইসলামী অর্থব্যবস্থা এতক্ষণ যাবত তোমাদের আলোচনা করা হলো। ইসলামী অর্থব্যবস্থার উৎস, ইসলামী অর্থব্যবস্থার বিভিন্ন অর্থনীতিবিদগণ যে সংজ্ঞা দিয়েছেন তোমাদের সামনে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে ইসলামী অর্থব্যবস্থার উৎস আলোচনা করা হয়েছে, ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি তোমাদের সামনে আলোচনা করেছি, আর সবশেষে তোমাদের সামনে আমি ইসলামী
অর্থব্যবস্থার বৈশিষ্ট্য 8টি পয়েন্টের মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আসলে ইসলামী অর্থব্যবস্থার আসলে এটা যেহেতু ইসলাম, আমি তোমাদের বলেছি যে পূর্ণাঙ্গ জীবন বিধান, আর এই জন্য ইসলামের ভিতরে ইসলামী অর্থব্যবস্থাও এটা আমরা লক্ষ্য করি যে এটা অবশ্যই আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো, তোমরা সবাই, আমি আহ্বান জানাবো, তোমরা দেখেছো যে অর্থনীতিবিদগণ যে ইসলামের অর্থব্যবস্থার সংজ্ঞা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞায় বলেছেন যে আসলে দেশের অধিকাংশ মানুষ ইসলামের প্রতি বিশ্বাস থাকতে হবে, এবং শুধু বিশ্বাস থাকলে হবে না, তাদের ওই বিশ্বাস অনুযায়ী তাদের জীবন যদি পরিচালনা করে, তো সেখানেই আসলে ইসলামী অর্থব্যবস্থা কার্যকরী হবে। তো আসলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের বাস্তব অবস্থার কারণে আমরা তোমাদের অনলাইনে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। আমরা আসলে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যাতে এই অবস্থা দ্রুত আল্লাহ তাআলা কাটাইয়ে দেন, এবং তোমাদেরকে সামনাসামনি ক্লাস নিতে পারলে আসলে বেশি ভালো হবে। তো সরকার এই অবস্থায় আমাদের যেটা করণীয় সেটা হলো, সরকার যে ঘোষণা করেছে যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশিরভাগ সময় আসলে নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো, এবং তোমরা ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আহ্বান জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।